সম্মানীয় দর্শক, 15 ডিসেম্বর 2023 থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন পঞ্চায়েতে পাড়ায় পাড়ায় দুয়ারে সরকারের শিবির। এবং এবারে দুয়ারে সরকারের শিবিরে 36টি প্রকল্পের মধ্যে অনেকগুলি প্রকল্প রয়েছে যেগুলো নতুন নতুন প্রকল্প। তার মধ্যে একটি প্রকল্পর নাম হচ্ছে জাগো প্রকল্প। এই জাগো প্রকল্প কাদের জন্য, এই জাগো প্রকল্প কি, কারা কারা আবেদন করতে পারবে এবং এটি সম্পূর্ণ একটা নতুন প্রকল্প। এর ক্রাইটেরিয়া কি রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করলে কত টাকা করে পাবেন, সমস্ত কিছু জেনে নেব আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নিই জাগো প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেটটি কি রয়েছে। তো বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নিজেদের প্রকল্পের তালিকার মধ্যে আরও একটি নতুন প্রকল্প জাগো প্রকল্প বা জাগো প্রকল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষের কল্যাণের জন্য অনেক প্রকল্পে সূচনা করেছেন, আপনারা জানেন। এবং এই প্রকল্পগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবশ্রী, কন্যাশ্রী প্রভৃতি আরও রয়েছে প্রায় 36টি প্রকল্প, যেগুলো দুয়ারে সরকারের শিবিরে কিন্তু কাজ হচ্ছে নিয়মিত। এবং এবার এমন এক প্রকল্পের কথা বলবো যার মাধ্যমে 5,000 টাকা পর্যন্ত অনুদান পাওয়া যেতে পারে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি এবং এই রাজ্যের জন্য। পশ্চিমবাংলার কোন কোন শ্রেণীর মানুষেরা এই জাগো প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে এবং জাগো প্রকল্পের সম্পর্কে সমস্ত উত্তর আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। জাগো প্রকল্প এমন একটি সুবিধা পেয়ে থাকেন কারা না, স্বনির্ভর দলের সদস্যরা। এবং এই জাগো প্রকল্পের জন্য আবেদন অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। অফলাইনের আবেদন করবার জন্য দুয়ারে সরকারের শিবির রয়েছে এবং সেখানে কিন্তু নিয়মিত ফর্ম পাওয়া যাচ্ছে, নিয়মিত আবেদন হচ্ছে এই জাগো প্রকল্পের। তো জাগো প্রকল্পের আবেদন বলছে এই ফর্ম নিয়ে এসে আবেদন করে আবার দুয়ারে সরকার শিবিরে কিন্তু জমা করতে হবে। আপনারা জানেন যে যেখান থেকে আপনারা ফর্ম নেবেন সেখান থেকেই আপনি ফর্ম ফিল আপ করে সেখানে আপনি জমা করবেন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়ে। কী কী ডকুমেন্টস লাগবে আমি ভিডিও শেষের দিকে বলছি। এবং জাগো প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে। এবং 15 ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের শিবির বা ক্যাম্প শুরু হয়েছে, আপনার নিকটবর্তী এলাকার যে কবে দুয়ারে সরকারের ক্যাম্প বসছে তা দেখে আমি এই সংক্রান্ত ভিডিও দিয়েছি যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার পাড়ায়, আপনার গ্রামে কবে দুয়ারে সরকারের শিবির বসছে, কোথায় বসছে, কিভাবে মোবাইল থেকে বের করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার দেওয়া আছে। আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসতে পারেন। এবং জাগো প্রকল্পের কথা বলছিলাম যে জাগো প্রকল্পের সুবিধা, যে জাগো প্রকল্পের সুবিধা কিন্তু স্বনির্ভর দলের সদস্যরাও কিন্তু পেয়ে থাকে এবং এবং এই প্রকল্পটা শুধুমাত্র স্বনির্ভর দলের সদস্যদের জন্য। মহিলাদের আরও স্বনির্ভর করে তোলার জন্য এই প্রকল্পের অন্তর্ভুক্ত সদস্যদের 5,000 টাকা করে রাজ্য সরকার কিন্তু দিয়ে থাকেন, এটা কিন্তু ঘোষণা রয়েছে। অফলাইনে আবেদনের জন্য দলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাদের। আর যদি অনলাইনে আবেদন করেন তাহলে অবশ্যই একটা রেজিস্টার মোবাইল নাম্বার লাগবে এবং দলের নাম লাগবে, কারণ আপনারা জানেন যে স্বনির্ভর দলের নাম থাকে নির্দিষ্ট, সেই নাম দিয়েই কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। তবে এই প্রকল্পের জন্য কতগুলো শর্ত রয়েছে। শর্ত হলো যে এই প্রকল্পে কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং এটা প্রথম শর্ত। তাছাড়া এই মহিলাদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং জাগো প্রকল্পের আবেদনের জন্য মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিন্তু হতে হবে। যে স্বনির্ভর গোষ্ঠীর নামে জাগো প্রকল্পটি হবে সেই স্বনির্ভর গোষ্ঠীকে 1 বছর ধরে কাজ করে থাকতে হবে। এরপরে হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর অন্তত 6 মাসের পুরাতন একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। আপনাদের 6 মাসের পুরাতন একটি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে এবং ওই ব্যাংকে ন্যূনতম 5,000 টাকা ব্যালেন্স থাকতে হবে। অর্থাৎ আপনারা যে স্বনির্ভর গোষ্ঠীর যে একটা অ্যাকাউন্ট চালাচ্ছেন আপনারা, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের 5,000 টাকা ব্যালেন্স থাকতে হবে ন্যূনতম এবং 6 মাসের পুরাতন হতে হবে। এবং এ সম্পর্কে আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে পারেন। জাগো প্রকল্পে কারা আবেদন করবেন? দেখুন, যে সকল মহিলারা স্বনির্ভর গোষ্ঠীতে ইতিমধ্যে নাম লিখিয়েছেন তারাই একমাত্র এই জাগো প্রকল্পের সুবিধা ভোগ করতে পারেন। তবে কোনো পুরুষ এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না, এটা পরিষ্কার বলা হয়েছে। তার মানে বোঝা গেল যে শুধুমাত্র মহিলাদের জন্য এটা প্রকল্প এবং যারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে। যে সকল মহিলারা এখনও স্বনির্ভর গোষ্ঠী খোলেননি বা তারা স্বনির্ভর গোষ্ঠী খোলার জন্য সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তবে সেক্ষেত্রে মহিলাদের বয়স কিন্তু 18 বছর বয়স হতে হবে। এবং এই প্রকল্প সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা
বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করবেন 7773003003। অবশ্যই এই নাম্বারে আপনারা ফোন করে জানতে পারেন জাগো প্রকল্প সম্পর্কে বিস্তারিত। তাহলে কিন্তু আপনারা এই প্রকল্প সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন। তো বুঝতে পারলেন যে জাগো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন প্রকল্প, যেটা দুয়ারে সরকারের শিবিরে কিন্তু আবেদন চলছে। এটা আপনারা বুঝতে পারলেন যে অফলাইন এবং অনলাইন দুটো সিস্টেমেই আবেদনটা করা যাবে। এখন অফলাইনে যেহেতু আবেদন চলছে দুয়ারে সরকারি শিবিরে, সেখানে গিয়ে আবেদন করে আসুন। আপনারা সেখানে ফর্ম নিয়ে সেখানেই ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা জাগো প্রকল্পে আবেদন করুন। তাহলে কিন্তু ৫,০০০ টাকা করে বেনিফিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। সম্পূর্ণ একটি নতুন প্রকল্প। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সকলের সুবিধার্থে বেশি, বেশি করে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।